নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনওয়াড়ি কর্মীদের ওপর অতিরিক্ত চাপ বাড়াচ্ছে কেন্দ্র। প্রশিক্ষণ ছাড়াই সামান্য সাম্মানিকে নতুন করে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে কর্মী সহায়িকাদের ঘাড়ে। এমনই অভিযোগ তুলে বুধবার নকশালবাড়ি ব্লকের কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা বাগডোগরার নকশালবাড়ি সিডিপিও অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা স্মারকলিপি জমা দেন। তৃণমূল কংগ্রেসের অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিন এই কর্মসূচি পালন করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, নতুন করে একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। মোবাইলে অ্যাপের মাধ্যমে কেওয়াইসি করতে হচ্ছে। এর জন্য কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। মোবাইল এখনো দেওয়া হয়নি। এই কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে। সাম্মানিকও দেরিতে পাচ্ছেন তারা। 14 দফা দাবি নিয়ে একদিন নকশালবাড়ি ব্লকের সিডিপিও অর্পিতা পাইনের হাতে তারা 14 দফা দাবি স্মারকলিপি তুলে দেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদ্মা দে রায় ও গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা সিংহ। আনন্দ ঘোষ জানান, আইসিডিএস কর্মীদের উপর কেন্দ্রীয় সরকার যেভাবে বৈষম্যমূলক আচরণ ও মানসিক অত্যাচার চালাচ্ছে তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিডিপিওর মাধ্যমে কেন্দ্রের কাছে সেই বার্তা পাঠানো হলো। স্মারকলিপি গ্রহণ করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি সিডিপিও। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।